লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার সোহাগপুর ৩ নম্বর ওয়ার্ডে ভান্ডারদহ স্কুলের সপ্তম শ্রেণীর ১৪ বছর বয়সী শিক্ষার্থী রায়হান আলী নিখোঁজের ঘটনায় অপহরণ ও পরবর্তী ঘটনা প্রবাহকে ঘিরে একাধিক তথ্য ও অভিযোগ সামনে এসেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রায়হান আলী গত ৭ মার্চ থেকে নিখোঁজ হন। তিনি ভান্ডারদহ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি বলে দাবি করেন। পরিবারের দাবি অনুযায়ী নিখোঁজ হওয়ার কিছুদিন আগে রায়হান আলী ও একই স্কুলের শিক্ষার্থী কুলসুম আক্তারের মধ্যে একটি বিষয় নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয় এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুইজনকেই নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপরই রায়হান আলী হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরিবারের অভিযোগ অনুযায়ী একই এলাকার মিন্টু মিয়া নামের এক ব্যক্তি রায়হান আলীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে কুলসুম আক্তারের পরিবারের কাছে নিয়ে যান। কুলসুম আক্তার একই স্কুলের শিক্ষার্থী। তার পিতার নাম মালেক হোসেন এবং তাদের বাড়ি ভান্ডারদহ হাঁসমারা ব্রিজ এলাকায়। রায়হান আলীর তথ্য সম্পর্কে কুলসুম আক্তারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তারা রায়হান আলীর অবস্থান সম্পর্কে কিছুই জানেন না। তাদের দাবি অনুযায়ী রায়হান আলী কুলসুম আক্তারকে কোথায় নিয়ে গেছে সে বিষয়ে তারা অবগত নন। তবে পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানের এক পর্যায়ে জানা যায়, অভিযুক্ত কুলসুম আক্তারের বাবার বড় ভাই জাহাঙ্গীর হোসেনের রাজধানী ঢাকার হেমায়েতপুর জয়নাবাজার এলাকার একটি ভাড়া বাড়িতে রায়হান আলী ও কুলসুম আক্তারের অবস্থান পাওয়া যায় বলে অভিযোগ উঠেছে। এদিকে রায়হানের অবস্থান নিশ্চিত করতে পরিবারের পক্ষ থেকে তার শ্যালক উমর ফারুককে ঢাকায় পাঠানো হয়। সেখানে গিয়ে তিনি তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। আমার বংলাবাড়ি এখান থাকিয়া এক ছেলে মিন্টু নাম, সে আমার ভাগিনাকে পালিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর অপহরণ করে কোথায় যে নিয়ে যায় ২.৫ মাস থেকে আমরা তার অনুসন্ধান পাচ্ছি না। তারপরে থানায় আমরা ডায়েরি করছি, করার পর ছেলের সন্ধান চালার পর ছেলেকে পাই নাই। না পাওয়ার কারণে আমি একটা তথ্য পাইছিলাম, ওই তথ্য অনুযায়ী গিয়েছিলাম। কোথায় সেটা হচ্ছে হেমায়েতপুর জয়নাবাড়ি কবরস্থান, ঢাকা। ওইখানে যাওয়ার পর দেখি ওখানে কার বাসায় গেলেন? ওইখানে এক আত্মীয়র বাড়ি। নাম কি ওনার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মানে মিন্টুদের আত্মীয়র বাড়ি। যাওয়ার পর দেখি ছেলে ওইখানে অপহরণ করে ওইখানে রাখি দিছি। পরে ছেলেকে আমি আনতে যে আমাকে জবরদস্তি করে এবং ফির বান্ধি। আপনি কি বলছিলেন? ছেলেকে নিয়ে আসার জন্য কি বলছিলেন? আমি ছেলেকে আনতে যাওয়ার সময় ওরা বলছে না, ছেলেকে পাঠিয়ে দেওয়া যাবে না, আমাকে বান্ধি দেওয়ার হুমকি দিছে। রায়হান আলীর পিতা ফারুক হোসেন এ ঘটনায় পাটগ্রাম থানায় অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন এবং তার নাবালক ছেলেকে দ্রুত তার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আর এই বাড়ির পাশের এক ছেলের নাম হলো মিন্টু, সে আমার বাড়ি থেকে উড়ে নিয়ে গেছে। নিয়ে যায় এই ২.৫ মাস থেকেই আর আমরা ছেলেকে পাই না। ছেলে একবারে গুম, এত খোঁজাখুঁজি তাকে পাইতেছি না। থানায় অভিযোগ করছিলাম। থানার পুলিশও যা ডাড়া করে আসছে, সে পায় নাই। এখন আপনি এটা কি চাচ্ছেন? এখন আমার ছেলে লাবালক ছেলে, সে কিভাবে কোন জায়গায় গুম করে রাখিল, আমার ছেলেটাকে আমাকে যেভাবে উদ্ধার করা লাগবে, এটার বিচার আমি চাই। রায়হানের জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার বয়স ১৩ বছর বলে জানা গেছে, ফলে তিনি আইনগতভাবে অপ্রাপ্তবয়স্ক। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের মতে বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন, যাতে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয় এবং কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে ঘটনার প্রকৃত চিত্র পরিষ্কার হবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।